রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর। এরপর শুরু হবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আজ সাক্ষ্য দেবেন শহীদ আনাসের বাবা ও মা। সকালে এই মামলায় গ্রেপ্তার ৩ পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ২৫শে মে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত বছরের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকের বিচারিক কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি কিছুক্ষণ আগে হাইকোর্ট চত্বরে ছিলাম, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপনি জানেন যে পুলিশ হেফাজতে যেই নির্যাতন করে মৃত্যু হয়েছিল জনির, সেই মামলার গতকালকে রায় দেওয়া শুরু হয়েছিল, আজকে বাকি অংশের রায় দেওয়া হচ্ছে। তো আমরা হাইকোর্ট থেকে এখন ট্রাইব্যুনালে চলে আসছি, কারণ দুই দিকেই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেমনটা বলছিলেন যে ট্রাইব্যুনালে, আমার পাশেই ট্রাইব্যুনাল ১, এই ভবনেই কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে এই যে মামলা, অর্থাৎ গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে যান, ঠিক ওই সকাল থেকে নিয়ে তারপর পর্যন্ত ওই ৫ আগস্টে মোট ৬ জনকে পুলিশে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, সেটি হচ্ছে চানখারপুলে। সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ, এবং সাক্ষ্য গ্রহণের শুরুতেই চিফ প্রসিকিউটর প্রতিটি মামলার শুরুতে একটা সূচনা বক্তব্য দিয়ে থাকেন। সেই সূচনা বক্তব্য চলছে, আমি কিছুক্ষণ আগে শুনে এসেছি। সেখানে তিনি মূলত এই সূচনা বক্তব্যে যেটি বলছেন যে এই যে ৫ আগস্টের এইখানে চানখারপুলে কি ঘটেছিল, অর্থাৎ কিভাবে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেখানে থেকে কিভাবে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নির্দেশনা আছে, এবং সেটি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস মেসেজে তিনি সরাসরি লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য তিনি তার পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেন। এবং ওই দিন সকালবেলা, অর্থাৎ ৫ আগস্ট সকালবেলা শাহবাগ থানায়, সেখানে যারা পুলিশের থানার ফোর্স যারা ছিল, স্পেশাল ফোর্স যারা ছিল, তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি হুমকি দিয়ে যে তারা কেউ যদি সরাসরি লিথাল ওয়েপন ব্যবহার না করে, তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের রেশন বন্ধ করে দেওয়া হবে। এ ধরনের নানা হুমকি ধমকির বিষয়গুলো কিন্তু এই মামলার সূচনা বক্তব্যে উঠে আসছে। একই সাথে সেখানে চিফ প্রসিকিউটর বলছেন যে এই মামলার সাক্ষ্য প্রমাণ হিসেবে তারা যা দিয়েছেন, সেক্ষেত্রে সেখানে তারা সেই সময় যেই শেখ হাসিনার সাথে তৎকালীন দক্ষিণের মেয়র তাপসের সাথে আলাপ হয়েছে, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের সাথে ফোনে আলাপ হয়েছে, সে সময় তিনি এই যে হেলিকপ্টার ব্যবহার করে দমনপীড়ন চালানো, শিক্ষার্থীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যার নির্দেশনা, এই বিষয়গুলো ওই ফোন আলাপে আছে, সেটি এই মামলার কিন্তু তথ্য প্রমাণের সাথে যুক্ত করা হয়েছে। এবং একই সাথে বিভিন্ন ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস, সেইগুলোর ব্যাপারে চিফ প্রসিকিউটর সেখানে সূচনা বক্তব্যে তিনি তুলে ধরছেন। কিছুক্ষণ পরে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ আনাস, আপনি জানেন যে শহীদ আনাস ১০ম শ্রেণীর শিক্ষার্থী, যাত্রাবাড়ি এলাকায়। তো সেই শিক্ষার্থী তিনি যখন বাড়ি থেকে চলে আসেন, তখন তার মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে এসেছিলেন এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে এসেছিলেন। সেটি অনেক ভাইরাল হয়েছিল এই ঘটনার পরে। তো সেই শহীদ আনাস চানখারপুলে কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সেই অভিযোগ আনা হয়েছে। শহীদ আনাসের বাবা মা আজকে সাক্ষ্য দিতে পারেন, অর্থাৎ প্রথম সাক্ষ্যই শহীদ আনাসের বাবা মাকে দিয়েই শুরু হবে, তেমনটি আমরা জানতে পেরেছি। যদি ট্রাইব্যুনাল একজনের নিয়ে এমনও হতে পারে যে দুইজনের সাক্ষ্য নাও গ্রহণ করতে পারেন, তবে আজকে অন্তত একজনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে, সেটা মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি ট্রাইব্যুনাল থেকে। এখন কিছুক্ষণ পরে চিফ প্রসিকিউটরের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে সাক্ষ্য গ্রহণ যখন শুরু হবে, তখন সাক্ষীরা কি বলেন, তারা কি দেখেছেন, কিভাবে তার সন্তান নিহত হলো, তিনি এই বিষয় সম্পর্কে কি কি জানেন, তার কাছে কি তথ্য প্রমাণ ছিল, তিনি কি জবানবন্দিতে বলেছেন তদন্ত কর্মকর্তার কাছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে। শুধু তিনি বক্তব্য দিবেন না, তাকে আসামি পক্ষের যিনি লয়ার এখানে রয়েছেন বা যারা পলাতক রয়েছে ডিএমপি কমিশনার সহ, তাদের পক্ষে যে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী রয়েছেন, তারাও জেরা করবেন আজকে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।